সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই সময় যদি আমি যুদ্ধের ময়দানে যাই, আল্লাহর নবী আমাকে ফিরায় দিবে, যুদ্ধ করতে দিবে না। কি করা যায়, কি করা যায়? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন, যাতে করে তাকে কেউ চিনতে না পারে। এবারে কালো কাপড় বেঁধে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা করলেন। মক্কার কাফেররা যখন মদিনায় হামলা করলো, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের তাঁবুর কাছে ঘোড়া দৌড়ায়া চলে গেলেন। কাফেরদের ভিড়ের মধ্যে যায় জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 10 জন কাফেরকে হত্যা করলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একা 10 জন কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। ওইদিকে কাফেররা চতুর্দিক থেকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তীর নিক্ষেপ করলেন, তরবারি দিয়ে আঘাত করলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। গেছিল বিয়ে বাজার করতে, কিন্তু আয়েশা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দেখো দেখো আমার কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার লাশ এক এক করে আল্লাহর নবীর সামনে আনা হলো শহীদদের লাশগুলো। আল্লাহর নবী বলে, দেখো আর কোন লাশ আছে কিনা। সাহাবীরা দেখেন কাফেরদের তাঁবুর কাছে একটা লাশ মুখ থুবড়ে পড়ে আছে, চেহারা চিনা যায় না, মুখে কালো কাপড়। সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি যুদ্ধের ময়দানের এক কোনায় কালো কাপড় বাঁধা অবস্থায় পড়ে আছে, আমরা চিনতে পারছি না এটা কার লাশ। আল্লাহ নবী বললেন, যাও যাও কালো কাপড় সরায় দেখো এটা কার লাশ, আমাদের কিনা নাকি কাফেরদের। সাহাবীরা যে দেখলেন, যখন মুখের কালো কাপড় সরালেন, তাদের আর চিনতে বাকি রইল না, বুঝতে বাকি রইল না, এটা হলো আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে যে বললেন, নবীজি ওই লাশ অন্য কারো লাশ নয়, আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহ নবী বলে, আমার কাছে নিয়ে আসো। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন আল্লাহ নবীর কাছে আনা হলো, আল্লাহ নবী জুলাইবিবের দিকে তাকায় কান্না করে দিলেন আর বললেন, সাহাবী রে, আমি তোমাকে বিয়ে করার জন্য পাঠাইছিলাম, তুমি বিয়ে না কইরা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। আল্লাহ, আপনি আমার জুলাইবিবকে জান্নাত দিয়ে দেন। আমি জুলাইবিবের উপরে খুশি, আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই